এই ভিডিওটা তাদের জন্য যারা জানতে চায় চিকেন স্ন্যাক হুমকি আসলে উন্মাদনা নাকি ভয়ঙ্কর ভুল হিসাব, এবং এর পরিণতি বাংলাদেশ কতটা এড়াতে পারবে। একটা বাক্য, শুধু একটা বাক্য, যেটা পুরো দক্ষিণ এশিয়ার নিরাপত্তাকে নাড়িয়ে দিতে পারে। ভারতের চিকেন স্ন্যাক কেটে দেব, কথাটা কি শুধু রাজনৈতিক উন্মাদনা নাকি ভয়ঙ্কর ভুল হিসাব, যার প্রভাব বাংলাদেশও এড়াতে পারবে না? কারণ এই হুমকির জবাব এবার এসেছে ভারতের নাগাল্যান্ডের এক মন্ত্রী তেমজেন ইমনায়ালং। আর তার কথাগুলো ছিল আবেগের না, বাস্তবতার ঠান্ডা শক্ত মিসাইল। আপনি যদি আঞ্চলিক রাজনীতি, ভারত বাংলাদেশ সম্পর্ক আর নর্থ ইস্টের ভবিষ্যৎ নিয়ে ভাবেন, এই ভিডিওটা আপনার জন্য। मगर देखो, ये सब राजनीति में वो लोग जो कुछ भी सोचते हैं वो लोग को भूलना नहीं चाहिए कि 1971 में 72 में भारत ने ही उनको आज़ाद किया, और इतना जल्दी भूल गया तो बहुत कुछ हो सकता है। और गले वले काटने का जो चक्कर है ना, वो हम लोगों से कोई अच्छा नहीं जानते हैं। वो लोग बहुत नया चीज़ है, ये सब तो होना ही था। তেমজেন ইমনায়ালং স্পষ্ট করে বলেছেন, ভারতের উত্তর পূর্বাঞ্চল কোনো বিচ্ছিন্ন করিডোর না, এটা ভারতের শরীরের সঙ্গে গভীরভাবে যুক্ত। আর যারা দূরে বসে হুমকি দেয় তারা হয় বাস্তবতা জানে না, অথবা জানলেও ইচ্ছাকৃতভাবে অস্বীকার করে। এখানে একটা বিষয় পরিষ্কার, এটা শুধু কথার পাল্টা কথা না, এটা ছিল স্ট্র্যাটেজিক সিগন্যালিং। আমাদের একটা ভুল ধারণা ভাঙতে হবে। ভারতের নর্থ ইস্ট আজ আর আগের নর্থ ইস্ট নয়, এটা এখন রাজনৈতিকভাবে সংহত, সামরিকভাবে সুরক্ষিত এবং কৌশলগতভাবে অত্যন্ত শক্তিশালী। তেমজেন ইমনায়ালং যখন বলেন এসে দেখে যাও আমাদের শক্তি, এটা হুমকি না। একজন বিশ্লেষক হিসেবে আমি বলবো এটা ছিল আত্মবিশ্বাসের ঘোষণা। আর সেই আত্মবিশ্বাস হালকা জায়গা থেকে আসে না। এই জায়গায় আপনার মতামত জানতে চাই, এটা কি দায়িত্বশীল সতর্কবার্তা নাকি কূটনৈতিক চাপ তৈরি করার কোনো কৌশল? কমেন্টে লিখুন। নাগাল্যান্ডের ওই মন্ত্রী আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন, সব বাংলাদেশি এই ধরনের চিন্তা করে না, কিছু ক্রেজি পিপল তারাই এই উস্কানি দেয়। এই কথাটা আসলে বাংলাদেশের জন্য একটা অপরচুনিটি, একটা সুযোগ। কারণ এতে পরিষ্কার করে বলা হচ্ছে রাষ্ট্র আর উগ্রকণ্ঠ এক জিনিস না। কিন্তু সমস্যা শুরু হয় তখনই যখন রাষ্ট্র নীরব থাকে। ভূ রাজনীতিতে সাইলেন্স কখনো নিউট্রাল হয় না। সাইলেন্স মানে পক্ষপাতিত্ব। তেমজেন ইমনায়ালং খুব সচেতন ভাবেই বাংলাদেশের ইতিহাসের কথাও মনে করে দিয়েছেন। 1971 সালে ভারতের ভূমিকা, এটা কোনো উপকারের গল্প না, এটা উপমহাদেশের ইতিহাসের বাস্তবতা। এই ইতিহাস টেনে আনা মানে অপমান না, এর মানে হচ্ছে ভুল হিসাব থেকে সতর্ক করা, যাতে আরো বড় কোনো ভুল না হয়। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ লাইনটা আসে শেষের দিকে, ভারত জানে কারা কি চায়। তিনি বলেন ভারত ভালো করেই জানে কারা কি চায় এবং ভারত সেই অনুযায়ী প্রস্তুত। এই কথার মানে কিন্তু যুদ্ধের ডাক না, এর মানে একটাই, ভুল হিসাব করলে ফলটা ভয়াবহ হতে পারে। আঞ্চলিক রাজনীতিতে আবেগ কাজ করে না, হিসাবেই শেষ কথা বলে। এই পুরো বক্তব্য থেকে একটা বিষয় পরিষ্কার, ভারত নর্থ ইস্ট নিয়ে আর ডিফেন্সিভ না। ভারত এখন কনফিডেন্ট, যথেষ্ট কনফিডেন্ট। আর বাংলাদেশের জন্য বার্তাটা খুব সোজা, উগ্র বক্তব্য দিয়ে জনপ্রিয়তা পাওয়া যায়, কিন্তু ভূ রাজনীতিতে টিকে থাকা যায় না। প্রশ্ন এখন একটাই, আমরা কি যুক্তির পথে থাকবো নাকি কিছু উন্মাদ কণ্ঠকে পুরো জাতির মুখ বানাতে দেব? কারণ এই সিদ্ধান্তটাই ভবিষ্যতের সম্পর্ক ঠিক করবে। আর সামনে যেটা আসছে তা শুধু বক্তব্যের লড়াই না, এটা হবে ইনফ্লুয়েন্স আর অ্যালাইনমেন্টের খেলা। সাথে থাকার জন্য ধন্যবাদ। সাবস্ক্রাইব করে চ্যানেলটিতে জুড়ে থাকুন, আলোচনায় থাকুন, নিরাপদে থাকুন।